বাটন হোল মেশিনের LBH 780 এই মডেলের মেশিনগুলো যাদের কাছে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এই জুকি বাটন হোল মেশিনের 780 মডেলগুলোতে একটি সমস্যা সবারই হয় এবং এই সমস্যাটি সমাধান করতে পারেন না অনেকেই। এর জন্য অনেক সময় দেখা যাচ্ছে মেশিনকে বসায় রাখতে হয় মেকানিকের আশায়। তো আশা করি আজকের এই ভিডিওটি যারা দেখবেন তাদের এই যে নাইফের যে সমস্যাটি, আপনার এখান থেকে দেখেন এই যে নাইফটা যাদের মনে করেন যে পড়ে না বা মাঝে মাঝে মিস করে, তাদের জন্য খুবই দরকারি ভিডিও এটাই। তো আশা করি যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা না হলে কিন্তু এই ভিডিও থেকে আপনি কিছুই শিখতে পারবেন না। আর আপনার মেশিনটিও পড়ে থাকবে, আপনাকে একটি মেকানিক্যাল ডেকে নিয়ে এসে তারপরে কিন্তু তাকে সার্ভিসিং খরচ দিয়ে সার্ভিস করে নিতে হবে। আর যদি এই ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনি নিজেই এই সমস্যার সমাধানটি করতে পারবেন ইনশাল্লাহ। তো যারা আমাদের এই 7 স্টার বাটন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি চালু করে দিবেন। সে সাথে ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার এই ভিডিও সম্পর্কে বা এই মেশিন সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর বেশি কিছু নয়, এখন আমরা সরাসরি এই মেশিনের যে নাইফের সমস্যা সেই সমস্যাটিতে যাই। তো দর্শক, একটি জিনিস আপনারা লক্ষ্য করেন যে এই মেশিনগুলো কিন্তু মানে খুব স্পিড হয়, মানে এত জোরে চলে যে মেশিনটা মানে নাইফের সমস্যাটাই বেশি করে। তো অনেকেই আপনারা ধারণা করেন যে এখানে যে বগাটা আছে না, এই যে এইটা কিন্তু অনেকের এই জায়গাতে এই যে এইখানে এই বগের মাথায় এই যে এখানে একটা প্রিন্ট আছে, দেখেন এই যে সাদা মাথায় একটা পিন আছে, এই পিনটির সাথে কিন্তু এই নাটের বেঁধে যাওয়ার কারণে এই নাইফটি পড়ে না। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। আর এই সমস্যাটি যাদের হবে তারা এইখান থেকে এই নাটটি ঢিল দিবেন। এই নাটটি ঢিল দেওয়ার পরে আপনারা এটাকে নিচের দিকে একটু নামিয়ে দিবেন। নামিয়ে দিলে এই বগাটা এদিকে চলে আসবে এবং এটা কিন্তু যেরকম ক্লিয়ার হয়ে যাবে। তখন আর এটার সঙ্গে এটা বাঁধবে না, তখন কিন্তু আপনার এই নাইফের আর কোনো সমস্যা হবে না, নাইফটি পড়বে। আর যাদের এই সমস্যাটি না থাকার পরেও নাইফ মিস করে, তারা একটু লক্ষ্য করবেন যে এই জায়গাটা স্প্রিং আছে, এই যে আমি যেখানে দেখেন এই জায়গাটাতে একটি স্প্রিং আছে। তো এই স্প্রিংটি যাদের বলে যায় তাদের কিন্তু নাইফ মিস করে বা কাপড়টি অর্ধেক কাটে এবং আর অর্ধেক কাটে না। তারা এই স্প্রিংটি অরিজিনাল জুকির একটি স্প্রিং নিয়ে লাগিয়ে দিবেন। দিলে পরে আশা করি এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এখনও হয়তো আপনি ভাবছেন যে আমার এটাও ঠিক আছে, এখানকার স্প্রিংটাও টাইট আছে, কিন্তু তারপরেও আপনার এই নাইফটি মিস করে, পড়ে না বা কাপড় হাফ কাটে কিছু সময় আবার হাফ কাটে না। তাদের জন্য কি সমস্যা? তাদের জন্য সমস্যার সমাধান হচ্ছে ভাই এখানকারও যদি আপনার ঠিক থাকে, স্প্রিংটাও টাইট থাকে, এই সেটিংটা পুরা যে আপনার এই যে বারটা আছে এটার যদি সম্পূর্ণই যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে এইখানে কোনো কাজ নেই, এখানে আপনার মোটামুটি ঠিক আছে, তাহলে আপনি চলে যাবেন এই মেশিনের নিচে, একদম টেবিলের নিচে যেখানে আপনার পাওদানি থাকে সেখানে। তো আমরা এখন সেই জায়গাটি আপনাদেরকে দেখাই। দেখুন এই জায়গাতে এই জায়গাটিতে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন
এই মেশিনটি কিন্তু এটা হচ্ছে আপনার পাওয়ার বাড়ানো কমানোর জায়গা। তো এই জায়গা থেকে যখন বেলটি আপনার স্পিড বাড়াবেন তখন বেলটি সেকেন্ড পুলির সাথে সংযোগ থাকবে। তো আর এখানে যেটা আপনার মূল সমস্যা সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিই, এই জায়গাটা, এটা যখন আপনার এই মেশিনটা চালাবেন তখন অবশ্যই স্টপারে যখন পড়বে, মেশিনটা যখন থামবে, তখন যেন এই যে চাবিটা, এই যে বিয়ারিংয়ের মতন একটা ইয়ে আছে, এইটা যেন আপনার অবশ্যই এই মাথায় থাকে। আর এটা যখন দেখবেন আপনার এই যে এই জায়গাটাতে, এই যে ভিতরে আমার আঙ্গুল দেখেন, এখানে একটা নাট আছে। তো এই নাটটি যখন আপনারা একটু টাইট দিবেন বা উপর দিকে তুলে দিবেন, এটা উপর দিকে টাইট দিলে এইটা উপর দিকে ওঠে। আর এখানে কিন্তু আপনার যখন নিচের দিকে টাইট দিবেন তখন এটা নিচের দিকে নামে। তো আপনার যদি এই পজিশনটা যদি এই পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার সিজার পরায় অনেক ডিস্টার্ব করবে, কাপড় কাটবে না, উঠে উঠে দৌড় মারবে। তাই আপনি এই জায়গাটিকে, এই নাটটি আপনারা দেখেন, আমার আঙ্গুল যেখানে আছে এখানে একটি বড় নাট এবং ছোট একটি নাট দিয়ে জাম দেওয়া আছে। এই ছোট নাটটি ঢিল দেওয়ার পরে এই উপরের নাটটি আপনারা টাইট দিবেন, দিলে পরে এইটা পজিশন নিচের দিকে নেমে যাবে আর এই পজিশনটা উপর দিকে উঠে যাবে। আর একটু উপর দিকে উঠলে পরে আপনি এই জায়গাটা একটু ফাঁকা রাখবেন 2-3 সুতের মতন বা হাফ ইঞ্চির মতন, দেওয়ার পরে আপনারা এই মেশিনটি, এই নাটটি আবার ভালো করে টাইট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যখন মেশিনটি চালাবেন, আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে এখন কিন্তু আমি মেশিনটি চালাইছি। তো চালানোর পরে আপনারা দেখেন এই যে এই জায়গাটাতে আপনার এই যে এখানে যখন পাও চাপ দেবো, আমি এই যে পায়ে যখন চাপ দেব ঠিক সেই জায়গাটিতে লক্ষ্য করেন, এই যে আমি এখন কিন্তু এই মেশিনটাকে আমি চাপ দিচ্ছি, এই যে এইখানে যখন চাপ দিচ্ছি, এই দেখেন এইটা কিন্তু ঠিক এই পজিশন পর্যন্ত চলে আসছে, এই পজিশন। আর যখন স্টপারে পড়তেছে তখন এইখান থেকে এই জায়গাটায় থামতেছে। আর যদি এই পজিশনটা যদি এই যে আমি মেশিন চালু করার পরে এই যে এখানে যদি না রেখে এইটা যদি এই সমস্ত জায়গায় এই সব একটু উপরে থাকে তাহলে মেশিন হাই স্পিডে ঘোরে এবং হাই স্পিডে এই দৌড় মারে, মানে আপনার নাইফ পড়ার আগেই কিন্তু মেশিনটি দৌড় মারবে। সেক্ষেত্রে আপনার কি হবে, নাইফের সমস্যা হবে। তো আশা করি যারা এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারছেন যে এই পজিশনটা এখানে থাকবে। আপনি মেশিনের প্রেশার দেওয়ার পরে মেশিনটি যখন ধরবে এই যে এইখানে এতটুকু আসবে, এটার অর্ধে আসবে এবং এখানে থাকবে। আর যখন মেশিনটা আবার স্টপারে পড়বে তখন এখান থেকে স্লো হয়ে মেশিনটি কিন্তু নাইফটা আপনার ফেলাবে। আমি এখন এই যে উপরে আপনাদেরকে দেখি নাইফটা কিভাবে পড়ে। তো নাইফটা কিন্তু আমি এখন এই যে আপনাদেরকে ফেলায় দেখাচ্ছি। এই নাইফটা দেখেন, এই যে মেশিনটা যখন চলবে, এই যে এখন কিন্তু আমি মেশিনে পাওয়ার দিচ্ছি, এই যে মেশিনটা কিন্তু চলতেছে, এই দেখেন এখন কিন্তু এই নাইফটা, এই যে এখন কিন্তু আমি নাইফটা মিস করেছি, কারণ হচ্ছে আমি এখানে এই যে এই জিনিসটা কিন্তু সুতা টান হইলে পরে নাইফ পরে, আর যখন লুজ হয় তখন এটা ওই যে বকেটটা বলেছি ওই বকেট ধরে রাখি। তা আমি আবার আপনাদেরকে দেখে এই যে এবার দেখেন এই যে নাইফ পড়ে গেল, দেখছেন? তো ঠিক এভাবে এই যে আপনি যতবারই মারেন এখন কিন্তু আপনার নাইফটি ঠিক মেশিন বন্ধ হওয়ার মানে স্টপারে যাওয়ার আগেই এই যে নাইফটি পড়বে, মিস করবে না। তো এইভাবে আপনারা যাদের এই সমস্যাটি আছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে এই সমস্যাটি সমাধান করে নেবেন। আর এই জায়গাটি সবসময় মনে রাখবেন যে এটা যেন ইজি থাকে। এখানে বাইরে গেলে কিন্তু নাইফটি পড়বে না, স্প্রিং লুজ হলে নাইফ পড়বে না, এবং ওই নিচের স্টপার ফাংশনটা আপনার যদি ক্লিয়ার করে নিতে পারেন তাহলে আপনার জন্য কোনো মেকানিক্যাল ছাড়াই আপনি এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো আজকের মতন ভিডিওটি লম্বা করব না, এই পর্যন্তই রাখছি। আমি পরবর্তী ভিডিওতে এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেব আপনাদেরকে। যারা এই মেশিন চালান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা অল বেল বাটনটি চালু করে রাখবেন, যাতে আমি এই সম্পর্কে, এই মেশিনের অনেক ভিডিও আছে, আমি জুকি মেশিন আছে, যে বাদার্স মেশিন আছে, এগুলোর ভিডিও আপডেট ছাড়বো, তখন আপনারা খুব সহজেই এই ভিডিওটা দেখে দেখে আপনারা কিন্তু এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং এই কাজগুলো গার্মেন্টসের খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনি যখনই গার্মেন্টসে কাজে যাবেন এই মেকানিক্যাল কাজ জানা থাকলে আপনার কিন্তু খুব সহজেই চাকরি হয়ে যাবে।